তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইউর অ্যাটেনশন প্লিজ, দিস ইজ সৌভিক। আমি বেসিক্যালি ইউটিউবে মুভি রিভিউ করি এবং খুবই কমেডি ওয়েতে ভিডিও বানাই। আমি অতটা সিরিয়াস হই না, কিন্তু এটা অবশ্যই একটা সিরিয়াস টপিক, তো এটা নিয়ে আমাকে সিরিয়াস হয়েই কথা বলতে হবে। তো বেসিক্যালি এই যে হয়েছে বিষয়টা, রাহুল মুখার্জির মতো ডিরেক্টরকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেওয়া হয়েছে, সেটা কি আদৌ ঠিক? এবং এখানে জিদ্দা কোনোভাবেই ইনক্লুড হচ্ছে না, না কোনো সাপোর্টে আসছে, না কোনো বিষয়ে কথা বলছে, তাই ব্যাপারটা কি চলছে অ্যাকচুয়ালি? তো রাহুল মুখার্জি এমন একটা ডিরেক্টর, তাকে ভালো আমি বলতে পারবো না, আর তাকে আমি খারাপও বলতে পারবো না। তার সিনেমা আমি দেখেছি ক্রিসমিস, তারপর আমি তার সিনেমা কোনো কিছু দেখিনি। তার পোটেন্সিয়াল আমি তেমন কিছু দেখতে পাইনি, এবং অ্যাজ এ ডিরেক্টর আমার কখনো মনে হয়নি যে উনি অনেক দিন টিকবেন, এরকম কিছু মনে হয়নি। কিন্তু ওনার কাজটাকে বন্ধ করে দাও, এটা কিন্তু কোনো ভাবেই এটা ঠিক না। কারণ সে একটা ডিরেক্টর, তার তো কাজটাই ডিরেকশন দেওয়া। তাকে যদি এখান থেকে ব্যান করে দেওয়া হয়, তাহলে সে করবেটা কি? তাহলে সে খাবেটা কি? তার তো একটা ফ্যামিলি রয়েছে। তো সে যেমনই ডিরেক্টর হোক, তাকে এই বিষয়ে যে এই ইন্ডাস্ট্রি সাপোর্ট করছে, এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে দেব থেকে শুরু করে এখানে বিভিন্ন টলিউড ইন্ডাস্ট্রি যারা বড় বড় তারকা, তারা রয়েছে, শুধুমাত্র জিদ্দা বাদে। তো জিদ্দা কেন নেই সেটা আমি জানি না। জিদ্দা অবশ্যই জিদ্দা একটা ইন্টারভিউতে একটা কথা বলেছিল যে আমি বেশি ভিড়ভাট্টায় যেতে পছন্দ করি না, বেশি ভিড়ের মাঝে থাকতে পছন্দ করি না। আর জিদ্দা হয়তো এটা মনে করে যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব, কাজ করে নিজের মতো চলে যাব, তাই কোনো ঝামেলা কোনো বিষয়ে থাকবো না, এটা হয়তো জিদ্দা একটা মেন্টালিটি হয়ে গিয়েছে। তো এটাও কিন্তু খুব একটা খারাপ না, কারণ জিদ্দা একদম আলাদা একজন মানুষ। আপনারা দেখবেন যে জিদ্দা যখন সিনেমা আসবে, তারপরে কিন্তু তার কিছু ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন, তার আগে কিন্তু কোনো রকম ইন্টারভিউ প্রমোশন কিছুই করে না জিদ্দা। এবং উনি একটু নিজের লাইফটাকে একটু দর্শকের সামনে বেশি আনতে পছন্দ করেন না। তো সেটাও একটা খুবই ভালো একটা বিষয়। এবং জিদ্দা যদি এখানে সাপোর্ট করতো, তাতে যে খুব বড় একটা এফেক্ট পড়তো তেমন কিছু না। এখানে কত বড় বড় লোক রয়েছে এখানে, এবং বড় বড় প্রডিউসারও রয়েছে এখানে, কিন্তু এখানে জিদ্দাকে নিয়ে অনেক অনেক ইনসাল্ট করা হচ্ছে, জিদ্দাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলা হচ্ছে। এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে আসছে না, তার ব্যক্তিগত ব্যাপার। এবং সে না আসলে সে খারাপ মানুষ হয়ে গেল, তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, সে কিছু বোঝে না, এটা বলাটা না আমার মনে হয় না যে ঠিক অ্যাকচুয়ালি। কারণ সে আসছে না, তার নিশ্চয়ই একটা কোনো কারণ রয়েছে। সে কারণটা আমরা না জেনে না বুঝে আমরা একটা মানুষের নামে এভাবে একটা নোংরা কথা, অনেকে গালাগালও দিচ্ছে আমি দেখছিলাম। তো এটা আমার মনে হয় না যে কোনোভাবেই ঠিক। এবং এটা না আসলেও কোনো প্রবলেম হবে না, এখানে সবাই রয়েছে এখানে। এবার অনেকে নাকি এখানে অন্নশন না কি বলে, এখানে বসবে, খাওয়া বন্ধ করে দেবে ডিরেক্টররা। কি কোনো কি চলছে আমি জানি না ইন্ডাস্ট্রির মধ্যে। আমি এই ইন্ডাস্ট্রির পার্টও নই, আমি জানিও না কি ব্যাপারটা চলছে, কিন্তু রাহুল মুখার্জিকে সাপোর্ট করা উচিত আমার মনে হয়। কারণ এখানে পুজোতে একটা সিনেমা, একটা বড় সিনেমা আসছিল, এবং সেটাকে বন্ধ হয়ে যাওয়া, এবং সেটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে যে টেকনিশিয়ানগুলো রয়েছে, যারা এদের ভরসায় রয়েছে, এইসব সিনেমা ডিরেক্টর প্রডিউসার, এরা যদি সিনেমা না বানায়, তাদের হালটা কি হবে? তাদের বউ বাচ্চা তো মানে রাস্তায় ঘুরে বেড়াবে, খেতে কি করে পাবে তারা? ক্যামেরাম্যান থেকে শুরু করে, এবং কত এখানে টেকনিশিয়ান থাকে, এখানে অনেক ডিপার্টমেন্ট থাকে, এবার তাদের যে ফ্যামিলিটা কি করে চলবে? একটা সিনেমা যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি যে বিজনেসের আকারে হচ্ছে সেটা তো ঠিকই, কিন্তু এর সাথে যে কত ফ্যামিলি চলছে, কতটা ফ্যামিলি লিড হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কেউ জানে না। এর সাথে অনেক জীবন জড়িয়ে রয়েছে। রাহুল মুখার্জিকে ডিরেক্টর দরকার হলে বাদ দিয়ে দিক, যদি মনে হয় তো বাদ দিয়ে দিক, রাহুল মুখার্জি একটা অন্য কোনো প্রজেক্ট করতে দিন। তার আগে এইসব ঝামেলা মিটে যাওয়ার আগে একটা অন্য কোনো ডিরেক্টরকে নিয়ে এই সিনেমাটা বানানো হোক। কারণ এদের কাজ বন্ধ হয়ে যাওয়া মানে বিশাল বিশাল একটা প্রবলেম। এদের কাজ যেন কোনোদিন বন্ধ না হয়, এরা যেন কাজ পায়।
এই টেকনিশিয়ানরা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এরা যদি না থাকে, একটা টিম যদি একসাথে কাজ না করে, তাহলে একটা ডিরেক্টরও কখনো নিজের সিনেমা, নিজের ভিশন দিয়ে সিনেমা বানাতে পারবে না। আপনারা দেখেছেন তো, যখন আপনার রোহিত শেট্টি সিনেমা দেখেন, যে কোনো সিনেমা আপনি দেখেন, একটা জায়গায় লেখা থাকে এ ফিল্ম বাই রোহিত শেট্টি অ্যান্ড টিমস। তাহলে এর মানেটা কি? রোহিত শেট্টি একাই ডিরেকশন দিচ্ছে না, এখানে একটা টিম মিলেই একটা সিনেমা তৈরি হয়, তো সেটাকে বোঝা উচিত। তো রাহুল মুখার্জির যে কন্ট্রোভার্সিটা কত দূর এগোবে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু এটা অ্যাকচুয়ালি যত দূরই এগোক, সিনেমাটাকে স্টার্ট করে দেওয়া হোক, কারণ পুজোর সময় এই সিনেমাটা আসা খুবই জরুরি। কারণ আপনারা জানেন বাংলার বোম্বাদা খুবই ইম্পর্টেন্ট একটা, বাংলা একটা কালচারে জড়িয়ে গিয়েছে উনি, তো উনি খুবই ইম্পর্টেন্ট একটা। অনির্বাণ ভট্টাচার্য তো আপনারা খুব ভালো করেই জানেন। তা তারা যদি একসাথে একটা কোলাপ করে সিনেমাটা হতো, তাহলে এটা পুজোর সময় রিলিজ করা যাবে, যদি এখন থেকে সিনেমাটা শুরু হয়। 2-4 দিন শুরু হয়ে এবার তো কী করে কী হবে আমি জানি না, কিন্তু এটা শুরু হওয়া উচিত। আমি শুধু এটাই বলতে চাই, লাস্ট কথা, যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে ঝামেলাটা চলছে, বিশাল ঝামেলা, সবসময় এক কথা নিয়ে আমি ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় দেখছি, এটা না বন্ধ করা হোক। এটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বন্ধ করা হতে পারে। আর জিদ্দাকে নিয়ে প্লিজ টানবেন না। যা কিছু হবে আমি দেখেছি সব বিষয়ে জিদ্দাকে নিয়ে টানা হয়, মানে আমি বুঝতে পারছি না এর মানেটা কি। সে মানুষটা তার মতো করে বাঁচতে চায়, তাকে বাঁচতে দিন না। তাকে কেন টানতে চান? তার পার্সোনাল লাইফে কেন ইন্টারফেয়ার করতে যান আপনারা? আপনারা তাদের সিনেমা আসবে, ইচ্ছা হলে দেখবেন ভালো, আর না ইচ্ছা হলে দেখবেন না। তার বিষয়ে কেন আমি খারাপ কথা বলতে যাব? তো যা, যদি ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখা হচ্ছে